প্রকৃতির পাহাড়ের কোলে এখনো এমন কিছু অচেনা ঠিকানা লুকিয়ে আছে যেখানে পা রাখলেই মনে হয় শহরের কোলাহল থেকে দূরে এ যেন প্রকৃতির এক নিঃশব্দ মায়াবী রাজ্য। সবুজ পাহাড়ের কোলে নদীর ছন্দময় স্রোতের একেবারে ধারে রয়েছে এই স্বপ্নের মতো সুন্দর গ্রাম। পর্যটকদের ভিড় থেকে অনেকটা দূরে থাকা এই জায়গায় দিন কাটে প্রকৃতির নিজস্ব সুরে। নদীর কলকল শব্দ, পাহাড়ি পাখির ডাক আর গভীর সবুজের মাঝে নদীর কলতান আর পাহাড়ি পাখির ডাকে ঘেরা প্রকৃতির এই সুন্দর ঠিকানার নাম ঘোলাতার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এই মুহূর্তে আমি রয়েছি উত্তরবঙ্গের একটা দারুণ সুন্দর ছোট্ট গ্রামে, যার নাম ঘোলাতার। যদিও এই জায়গাটাকে সবাই পালা নামেই চেনেন, কেননা এখান থেকেই বয়ে যাচ্ছে পালা নদী, আর পালা নদীর ওপরেই রয়েছে এখানে পালা ব্রিজ। আজ আগস্ট মাসের 6 তারিখ, আর এই মুহূর্তে আমি রয়েছি ঘোলাতারের পালা নদীর ঠিক ধারে সদ্য নির্মিত দারুণ সুন্দর একটি হোমস্টেতে, যার নাম নর্থন স্টে। এই হোমস্টের লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর। এখানে পাশ থেকেই বয়ে যাচ্ছে পালা নদী। হোমস্টের রুম থেকে কিন্তু নদী এবং এই পালা ব্রিজের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। তাহলে চলুন এই হোমস্টেটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাই। আমরা ওই দিকের রাস্তা থেকে এখানে ঢুকে এলাম। এটা ওনাদের পার্কিংয়ের এরিয়া। একটু সামনে চলে গেলেই কিন্তু হোমস্টের পেছন দিকটা। এখান থেকেই আমাদেরকে চলে যেতে হবে একদম হোমস্টের সামনে। যদিও এই রাস্তাটা এখনো তৈরি হয়নি সেইভাবে, শুধু পায়ে চলার রাস্তার মতো করে করা রয়েছে কিছুটা। আস্তে আস্তে এটাও রেডি হয়ে যাবে। আমি যে রাস্তাটা দিয়ে এখন এলাম, আগামী দিনে কিন্তু এটাই ওনাদের এন্ট্রান্স হবে। চলে এলাম হোমস্টেতে। এই হোমস্টেটা এই 2026-এর মে মাসে ওপেন হয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন একেবারে সদ্য নির্মিত একটা প্রপার্টি। কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, তবে আপনারা যখন আগামী দিনে এখানে আসবেন আশা করি সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ভীষণ সুন্দরভাবে এই জায়গাটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এই হোমস্টেতে টোটাল 5টা কটেজ রয়েছে এবং প্রত্যেকটা কটেজ কিন্তু একে অপরের কপি পেস্ট বলা যেতে পারে। প্রতিটা কটেজ সেমভাবে সাজানো গোছানো এবং সেম অ্যামিনিটিস প্রত্যেকটা কটেজে রয়েছে। তাই যে কোনো একটা কটেজ দেখলেই কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে বাদবাকি কটেজগুলো কীরকম। তাহলে চলুন এখান থেকে আমরা যে কটেজটাতে থাকছি সেই কটেজটা আপনাদেরকে দেখাচ্ছি।
আমাদের রুমে। এটা একটা 4 বেডেড ডুপ্লেক্স রুম। এখানে নিচে দেখো দুজনের জন্য সুন্দর বিছানা দেওয়া রয়েছে, আর ওপরেও কিন্তু রয়েছে দুজনের জন্য সুন্দর বিছানা। এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখানে 6 জন পর্যন্ত থাকতে পারেন, কারণ এই রুমগুলো কিন্তু বেশ বড়। বিছানার দুপাশে কিন্তু এখানে দুটো সাইড টেবিল রয়েছে, আর এইদিকে রয়েছে বেশ বড় একটা ওয়ার্ড্রপ। আপনারা চাইলে এখানে নিজেদের জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে দেওয়া রয়েছে একটা ইলেকট্রিক কেটেল। ওয়ার্ড্রপের ঠিক পাশেই রয়েছে এখানে দুটো চেয়ার এবং টেবিল। এই পুরো রুমটা কিন্তু কাঠ দিয়ে বানানো আর ভীষণ রুচিসম্মতভাবে সাজানো। নিচের বেডটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপর ওপরে কীরকম বেড রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ওপরে যাওয়ার জন্য কিন্তু এরকম স্পাইরাল সিঁড়ি রয়েছে। চলে এলাম ওপরে। ওপরেও কিন্তু দুজনের জন্য এখানে বেড দেওয়া রয়েছে, আর এখানে ফ্যানও রয়েছে। এটা এসি রুম হওয়া সত্ত্বেও ওপরের এই পোর্শনটা কিন্তু বেশ গরম রয়েছে। রুমটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এছাড়াও এই রুমের আরেকটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে এই রুমের সাথে রয়েছে একটা দারুণ সুন্দর আর বড় ব্যালকনি, যেখান থেকে নদী আর পালা ব্রিজের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে নিয়ে আসি। আমার মতে আমাদের এই ডুপ্লেক্স কটেজটাই কিন্তু এই পুরো হোমস্টের বেস্ট ভিউ রুম। কেননা এখান থেকে যেরকম পালা ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে, সেরকমই পালা নদীরও একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এটার ঠিক নিচেই না একটা ন্যাচারাল সুইমিং পুল রয়েছে, যেখানে গরমকালে এই পাশাপাশি যে সমস্ত জায়গা রয়েছে সেখান থেকে প্রচুর মানুষেরা আসেন, এখানে পিকনিকও করেন। আর এই পালা ব্রিজ, পালা নদী এবং ন্যাচারাল সুইমিং পুল, এগুলো সবই কিন্তু কালিম্পংয়ের এক একটা সাইট সিইং। তাই জন্য এখানে যদি আপনারা আসেন, আপনাদেরকে সাইট সিনের জন্য অন্য কোনো জায়গাতে যেতেই হবে না। একদম হোমস্টে থেকে বেরিয়েই এই নদী, ব্রিজ এবং তার ঠিক সামনেই রয়েছে ন্যাচারাল সুইমিং পুল। এই রুমটা তো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। তবে আমার যে জিনিসটা মনে হয়েছে আর একটু বেটার হতো সেটা করলে, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা, এটা যদি স্পাইরাল না করে ওনারা সোজাসুজি করতেন, তাহলে হয়তো জায়গাটা আরও বেশি পাওয়া যেত। এমনিতেও অনেকটাই জায়গা রয়েছে, কিন্তু যেহেতু মিডিলে এই সিঁড়িটা রয়েছে, সেই জন্য একটু অবস্ট্রাকল মনে হচ্ছে আমার। তবে আমার চোখে যে জিনিসটা পড়লো সবার আগে, সেটা হচ্ছে পুরো রুমে কোথাও কিন্তু আমি একটা আয়না দেখতে পেলাম না। হয়তো পরবর্তীকালে ওনারা লাগাবেন, যেহেতু একদম নতুন, সেরকম গেস্টও এখনও পর্যন্ত আসেননি বা সবাই জানেনও না এই জায়গাটা সম্পর্কে। তো একটা আয়না কিন্তু দরকার, স্পেশালি মেয়েদের জন্য তো একটু আয়নার দরকার হয়ই। পুরো রুম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। আমার এই রুমটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। এখানে কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, শুধু আছে এই নদীর মিষ্টি সুর আর সাথে পাখির ডাক। ভীষণ সুন্দর। প্রকৃতিকে যদি নিজের মতো করে
উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার আসতে পারেন নর্চান স্টেতে। আমাদের এই এসি ডুপ্লেক্সের রুমটা তার প্রাইস হচ্ছে 2200 টাকা পার ডে পার হেড, যার সাথে 4 টাইমস মিল ইনক্লুডেড থাকছে। আমাদের রুমের তো প্রাইস বলে দিলাম, এছাড়া বাদবাকি যে 4টে কটেজ রয়েছে এখনও সেগুলোতে এসি লাগানো হয়নি, তাই এটার প্রাইস এখন একটু কম রয়েছে। এটার প্রাইস হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড, যার সাথে 4 টাইমস মিল ইনক্লুডেড রয়েছে। এই নর্চান স্টে কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে, আর এখনও পর্যন্ত এই হোমস্টেতে ওয়াইফাই এর ব্যবস্থা নেই, তবে খুব তাড়াতাড়ি এখানে ওয়াইফাইও লেগে যাবে। এখানে কিন্তু সব ধরনের নেটওয়ার্ক চলে, সেই জন্য নেটওয়ার্ক নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এই হোমস্টের ঠিক মিডিলে যে কটেজটা আছে সেই কটেজে রয়েছি। এটাও কিন্তু সেম টু সেম আমাদের যে রুমটা রয়েছে, একভাবে সাজানো গোছানো, সেম অ্যামিনিটিস সব কিছুই রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে আমাদের রুমে এসি রয়েছে, এই রুমটাতে এখনও পর্যন্ত এসি বসেনি, তবে আগামী দিনে এই রুমেও কিন্তু এসি বসে যাবে। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে এখান থেকে ভিউ। থেকে কিন্তু এই যে পালা ব্রিজের দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তবে নদীর ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। এই সামনের দুটো কটেজ থেকে কিন্তু নদী, সানসেট এবং ব্রিজ সব কিছুর ভিউ সুন্দরভাবে পাওয়া যায়। তবে রুম থেকে ভিউ না পাওয়া গেলেও শুধু রুম থেকে বেরিয়ে এই লনে এলেই এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ আপনারা পেয়ে যাবেন। এই মিডলের রুমের ঠিক পাশের রুমটা থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেটের ভিউ পাওয়া যায়, আর তার সাথে সাথে পালা ব্রিজেরও একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানের প্রত্যেকটা কটেজ থেকেই কিন্তু কিছু না কিছু ভিউ আপনারা পেয়ে যাবেন। মিডলের কটেজটা থেকে যেরকম আপনারা পালা ব্রিজের সুন্দর ভিউ পাচ্ছেন, আমার ঠিক লেফটে যে কটেজটা রয়েছে সেখান থেকে সানসেট এবং পালা ব্রিজের ভিউ পাওয়া যায়, আর রাইটে যে কটেজটা রয়েছে সেখান থেকে পালা ব্রিজের দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাই আপনাদের যে কটেজটা ইচ্ছে আপনারা কিন্তু সেটা নিতে পারেন। প্রথম দেখাতেই আমার কিন্তু এই হোমস্টেটা ভীষণ ভালো লেগেছে। এর যে এই ইউনিক স্টাইলের কটেজগুলো, এটা দেখে কিন্তু আমার মনে পড়ে গেল ঘালেতারে আমি যে ইয়াং কটেজে ছিলাম সেই কটেজের কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে এই নর্চান স্টে। ঠিক এই রকমভাবেই বানানো ছিল, যদিও এটা অনেক বেশি লাক্সারিয়াস। হোমস্টেটা তো আপনাদেরকে ঘুরে দেখালাম, এরপরে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন প্রায় বিকেল 4টে বাজতে যায়, তো লাঞ্চে আমাদের জন্য কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, আর তার ঠিক পাশেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। তো আপনারা চাইলে এখান থেকে সোজা চলে যেতে পারেন ডাইনিং রুমে। অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু আছে আমাদের রুমের ঠিক পেছন দিক থেকে। প্রথমেই বলেছি যে এই হোমস্টেটা একদম নতুন তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু এইখানে কিছু কাজ বাকি রয়েছে। মানে দেখতেই পাচ্ছ এই জায়গাটা এখনও সেরকমভাবে সিমেন্টিং করা হয়নি, বাদবাকি সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একেবারে নতুন প্রপার্টি, সেই জন্য কিন্তু এই ডাইনিং রুমটাও সেরকমভাবে পরিপাটিভাবে ওনারা সাজিয়ে তুলতে পারেননি এখনও। কিছু কিছু চেয়ার টেবিল এখানে দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। একসাথে কিন্তু অনেকে মিলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা যাবে। রেস্টুরেন্টে খেতে খেতে কিন্তু এই পালা নদীর দারুণ সুন্দর একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। তার সাথে এই পালা ব্রিজেরও কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, এখানে পেঁয়াজ দিয়েছেন, সাথে ডাল, আলু ভাজা, আর রয়েছে
এগ কারি। একদম সিম্পল খাবার দাবার, আর প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে। আর দেরি করব না, খাবারটা খেয়ে দিই। আর এখানকার খাবারের টেস্ট কীরকম সেটাও আপনাদেরকে জানাচ্ছি। একদম ঘরোয়া খাবার, ডাল আলু ভাজাটা খেয়েই কিন্তু খুব ভালো লাগছে। মানে আমার কমফোর্ট ফুড এখানে এসে আমি পেয়ে গেছি। ডালটা কিন্তু সচরাচর এখানকার লোকেরা সেরকমভাবে, আমরা যেরকম খাই সেরকমভাবে বানাতে পারেন না, কিন্তু এখানকার ডালটা একদম সেই ঘরের মতো হয়েছে। আলু ভাজাতে পেঁয়াজটা দিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে খেতে। ডিমের কারিটাও বেশ ভালো হয়েছে। খাবার খেয়ে আমরা স্যাটিসফাইড। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হলো। প্রত্যেকটা খাবারের টেস্ট আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। এখন বিকেল 5:30 বাজে। এখন আমরা যাচ্ছি নদীতে। নদীতে যাওয়ার জন্য কিন্তু এখানে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যেটা দিয়ে আমরা গাড়িতে করে এলাম সেটা, আরেকটা এখান থেকে শর্টকাট রাস্তা রয়েছে। তো আমরা এখন শর্টকাট রাস্তা ধরেই যাব, আর এই হোমস্টে থেকেই এই ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। এই শর্টকাট রাস্তাটা একদম কাছে, কয়েকটা মোটে সিঁড়ি পার হলাম আর পৌঁছে গেলাম একদম নদীর সামনে। সামনেই পালা ব্রিজ, আর পাশ থেকেই বয়ে যাচ্ছে পালা নদী। এখন আমি রয়েছি পালা ব্রিজে, আর এখান থেকে আমাদের হোমস্টেটা কি সুন্দর লাগছে শুধু দেখুন। বহুবার এই পালা ব্রিজে এসছি, পালা নদীতে এসছি, তখনও এটা রেডি হয়নি, সেই জন্য বুঝতেও পারিনি যে এই রকম লোকেশনে এত সুন্দর একটা হোমস্টে হয়েছে। পালা ব্রিজের পরে এরপরে যাচ্ছি পালা নদীর দিকে। এটাও কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা রয়েছে মেন রোড ধরে যাওয়ার, আরেকটা রয়েছে এরকম শর্টকাট। আমরা কিন্তু আজকে শর্টকাট দিয়েই যাব। এই রাস্তাটাতে কিন্তু একটু সাবধানে নামতে হবে। অবশেষে আমরা চলে এলাম পালা নদীর ঠিক সামনে। বর্ষা বলে নদীতে কিন্তু প্রচুর জল রয়েছে এখন। আর এই জায়গাটাতেই ন্যাচারাল সুইমিং পুল থাকে। মানে গ্রীষ্মকালে ওনারা জলটাকে একটু প্লাস্টিক দিয়ে বেঁধে রাখেন, সেখানেই সবাই এসে পিকনিক করে, স্নান করে। বেশ সুন্দর জায়গাটা। এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থাও কিন্তু আছে। যারা এখানে নদীতে স্নান করতে চান স্নান করতে পারবেন। চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে। ভীষণ সুন্দর এটা। সন্ধ্যের ঠিক আগে আগে আমরা এই পালা নদীতে এসেছি। ভীষণ সুন্দর লাগছে এখন নদীটাকে, আপনাদের একটু দেখাই। আজকে সেরকমভাবে সানসেটটা দেখা গেল না, মেঘে ঢেকে গেল, কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর। ওই ওপরে আমাদের হোমস্টে, ওই যে ওখানে আমাদের হোমস্টে।
বেশ অনেকটা সময় আমরা নদীতে কাটালাম, এবারে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। যাওয়ার সময় আমরা শর্টকাট দিয়ে গেছিলাম, কিন্তু এখন যেহেতু অন্ধকার হয়ে আসছে সেই জন্য মেন রোড দিয়েই যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে কিন্তু বেশ গরম ছিল, তো একটু বৃষ্টি হলে ভালোই লাগবে। আমরা নদী থেকে আসতে না আসতেই ওনারা আমাদেরকে দিয়ে গেছেন গরম গরম কফি আর তার সাথে ভেজ পাকোড়া। এই ব্যালকনিতে বসে এখানে এই খাবারগুলো খাবো। বাইরেটা অসাধারণ সুন্দর লাগছে সন্ধেবেলাতে, শুধু এই নদীর জলের আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। কফি আর পাকোড়া খেয়ে একটু ফ্রেশ হয়ে এই হোমস্টের বাইরের লনে এলাম। বাইরেটা অপূর্ব সুন্দর লাগছে, সব কটা লাইট জ্বলে রয়েছে এই ডুপ্লেক্স কটেজের। আর এখান থেকে শুধু আমি এই নদীর জলের যে কলকল আওয়াজ সেটা শুনতে পাচ্ছি। ভীষণ সুন্দর, মানে প্রকৃতিকে একেবারে কাছ থেকে যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু একবার আপনাদের এখানে আসতেই হবে। এখন তো কেবলমাত্র আমরা গেস্ট হিসেবে এই হোমস্টেতে রয়েছি। যদি আপনারা ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে সবাই আসেন, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগবে। স্পেশালি এই বাইরের যে লন এরিয়াটা, এখানে বসে গল্প গুজব আড্ডা সব কিছু করতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আর সাথে এরকম সুন্দর ভিউ তো রয়েইছে। আপনাদের দেখাই, ওখান থেকে কিন্তু পুরো কালিম্পং শহরে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে ভীষণ ভালো লাগছে। এই হোমস্টের প্রত্যেকটা ডুপ্লেক্স কটেজই তো প্রায় রেডি হয়ে গেছে, তবে কিছু কিছু কাজ বাকি রয়েছে। যেমন আমাদের রুমে শুধু এসি রয়েছে, বাদবাকিগুলোতে এরপরে এসি লাগবে, ওয়াইফাই লাগবে। এবং আরও একটা ইনফরমেশন জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু ওনারা সুইমিং পুলও বানাচ্ছেন। আগামী মাস থেকে তার কাজও শুরু হয়ে যাবে। আগামী দিনে আপনারা যখন এই হোমস্টেতে আসবেন তখন কিন্তু এখান থেকে আপনারা সুইমিং পুলের মজা নিতে পারবেন। এটা তো নর্মাল সুইমিং পুল, এছাড়াও ন্যাচারাল সুইমিং পুল তো নিচে রয়েইছে। লনে বেশ অনেকটা সময় কাটালাম। এখন রাত 9:30 বাজে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। চলে এলাম ডিনার করতে। ডিনারে আজকে আমাদের জন্য রয়েছে ভাত, ডাল, সুইট অ্যান্ড স্পাইসি পটেটো আর তার সাথে চিকেন। এখন আবার চলে এসছে আচার আর তার সাথে পাঁপড়। এখনও খাওয়া শুরু করিনি, তবে এই আলুটা দেখে আর থাকতে পারলাম না, এটা একবার টেস্ট করলাম। অসাধারণ বললেও এটা কম বলা হবে, দারুণ। আর এই রান্নাগুলো সব করছে এই ভাই। আপনারা যখন এখানে আসবেন এই ভাই কিন্তু আপনাদেরকে রান্না করে খাওয়াবেন, ভীষণ ভালো রান্না। এই আলুর যে নতুন রেসিপিটা খেলাম, এটা এত ভালো খেতে হয়েছে, আমি এখনো পর্যন্ত চিকেন হাতই দিইনি। এটা দিয়েই অর্ধেক ভাত শেষ। আলু শেষ করে এরপরে চিকেনটা খাচ্ছি। চিকেনটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, একদম ঘরোয়া হালকা রান্না, দারুণ টেস্ট। খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ সুন্দর খেলাম। এখন রাত প্রায় 10:30 বাজতে চলেছে। আমরা এরপর রুমে চলে যাব, রেস্ট নেব। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলাতে। গুড মর্নিং ফ্রম ঘোলাতার। আজকে একটা অসাধারণ সুন্দর সানি ডে,
ভীষণ সুন্দর ওয়েদার, আর সকাল সকাল এই নদীর এরকম ভিউটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। এখন সকাল 8টা বাজে, আমরা এখন কফি খাচ্ছি, এরপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা চলে যাব চেক আউট করে অন্য আরেকটা জায়গাতে। একটা রাত আমরা এই নর্থ চান্দ স্টেতে থাকলাম, দারুণ সুন্দর কাটলো। এত সুন্দর একটা প্রপার্টি, সত্যি মানে যারা পাহাড় ভালোবাসেন, নির্জনতা ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেতে পারেন। একদম নতুন প্রপার্টি, সেই জন্য এখন যদি আপনারা আসেন একদম সব কিছুই নতুন নতুন পাবেন। আর এখন তো সেরকম স্টাফও নেই, কেননা নতুন প্রপার্টি, প্রথমেই বলেছি একজন যে ভাই রয়েছে সেই রান্নাবান্না করছে, সেই সব কিছু দেখাশোনা করছে, আর খুব ভালো। সেই জন্য আপনাদের কোনো প্রবলেমই হবে না। আমাদের যখন যেটা দরকার হয়েছে ও কিন্তু সাথে সাথে সেটা দেওয়ার ব্যবস্থা করেছে। আজকে আগস্ট মাসের 7 তারিখ। এই মুহূর্তে আমি রয়েছি ঘোলাতারে, একদম নদীর ধারের প্রপার্টিটাতে রয়েছি নর্থ চান্দ স্টেতে। তো এখানে কিন্তু দিনের বেলাতে বেশ ভালো গরম রয়েছে, কিন্তু বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার। দিনের বেলাতে কিন্তু আমাদের এসি লাগছে, তবে কালকে রাতের বেলা কিন্তু খুব ঠান্ডা লেগেছে, মানে এসি চালাতেও লাগেনি। তো এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো, দিনের বেলাতে গরম, রাতের বেলা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার। আপনাদের যে বলেছিলাম যে এখানে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, কোথায় হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। কালকে আপনাদের যেখানে দেখিয়েছিলাম কার পার্কিং, তার ঠিক সামনেটাতেই এখানে তৈরি হচ্ছে ওনাদের সুইমিং পুল। দেখুন কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সুইমিং পুলটাও রেডি হয়ে যাবে। আর সুইমিং পুলের ঠিক সামনের দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ওনাদের ডাইনিং রুমের বিল্ডিংটা। এই ওপরটাতেই কিন্তু ওনাদের আরেকটা রেস্টুরেন্ট হবে সুইমিং পুলের সাথে লাগোয়া। তো আগামী দিনে আপনারা যারা আসবেন এখানে অনেক কিছু কিন্তু নতুন পাবেন। সুইমিং পুল কোথায় হবে আর নতুন নতুন কি হচ্ছে সেগুলো সবই তো দেখিয়ে দিলাম। এরপরে চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট আমরা আমাদের রুমে নিয়ে নিয়েছি। এই ব্যালকনিতে বসে নদী আর ব্রিজের ভিউ নিতে নিতে ব্রেকফাস্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই জন্য আজকে আর আমরা ডাইনিং রুমে গেলাম না, এখানেই নিয়েছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ম্যাগি আর তার সাথে বয়েলড এগ। এখানে কিন্তু আপনারা লুচি, সবজি, পরোটা এগুলোও পেয়ে যাবেন। ব্রেকফাস্ট হয়ে গেল আর সময় হয়ে গেল আমাদের এই নর্থ চান্দ স্টেকে বিদায় জানাবার। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে কিন্তু বারবার আসা যায়। এখানে যেরকম প্রকৃতিকে মন ভরে আপনারা উপভোগ করতে পারবেন, সেই রকমই কিন্তু এই সুন্দর হোমস্টেতে একটা থাকার সুযোগও আপনারা পাবেন। এখানকার সার্ভিস যতটা ভালো, খাবার দাবারের টেস্টও কিন্তু ততটাই ভালো। এবার আপনাদের বলে দিই এখানে আপনারা কিভাবে আসবেন। যারা চাইছেন গাড়ি বুক করে আসবেন তারা তো ইজিলি চলে আসতে পারবেন। সেক্ষেত্রে ছোট গাড়িতে 3.5 থেকে 4,000 টাকার মতো লাগে, আর বড় গাড়িতে 4 থেকে 4,500 টাকার মতো লাগে। আর যারা শেয়ার গাড়িতে আসতে চাইছেন তাদের জন্য দুটো অপশন থাকছে। আপনারা চাইলে শালুগোড়া থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ওই মোটামুটি দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে শালুগোড়া থেকে শেয়ার গাড়ি ছাড়ে, সেটা কিন্তু ডিরেক্ট আপনাদেরকে এই হোমস্টের সামনাসামনি বা এই পালা ব্রিজের সামনাসামনি নামিয়ে দেবে। সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। এছাড়া আপনারা এনজিপি থেকে শেয়ার গাড়ি নিয়ে চলে আসতে পারেন কালিম্পং, এবং কালিম্পং থেকে একটা শেয়ার গাড়িতে চলে আসতে পারেন এই পালা ব্রিজের সামনে। এখানে এলে কিন্তু আলাদা করে আপনাদের সাইট সিইং করার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকারই নেই, কেননা সামনেই রয়েছে পালা নদী আর পালা ব্রিজ। এছাড়াও ন্যাচারাল সুইমিং পুল রয়েছে, আর এই হোমস্টেতে আর কিছুদিনের মধ্যে সুইমিং পুলও হয়ে যাবে। তাছাড়াও যারা চাইছেন অন্য যে সমস্ত সাইট সিইংগুলো রয়েছে সেগুলো করতে, তাহলে বলে দিই এখান থেকে কালিম্পং মার্কেট কিন্তু মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো ইজিলি আপনারা সেখানে চলে যেতে পারবেন। কালিম্পংয়ের যাবতীয় সাইট সিইং কিন্তু আপনারা এখান থেকেই করে নিতে পারবেন। আর সাইট সিইং করার জন্য গাড়ির ব্যবস্থাও কিন্তু আপনারা হোমস্টে থেকেই করে নিতে পারবেন। আপনারা যারা উত্তরবঙ্গে এসে এই রকম সুন্দর নদীর ধারে থাকতে চাইছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন পালার এই নর্থ চান্দ স্টেতে।
আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এই নর্থন স্টেকেও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।